ইবলিস ও ইবলিসের দোসরদের চক্রান্ত দ্বারা আমরা কি শিক্ষা নিয়ে তার থেকে পরিত্রাণ পেতে পারি না? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলে থাকেন সামাজিক যে কোনো অন্যায়ের পিছনে কোনো না কোনো নারীর হাত থাকে। কথাটি অনেকটা নারীদের প্রতি অভিযোগপূর্ণ মনে হলেও এর পিছনে লুকায়িত আছে এক বিশাল রহস্য। ইবলিস ঠিকই জানতো যে আদম আলাইহিস সালামকে জ্ঞানের পোশাকে উলঙ্গ ও আল্লাহর পরীক্ষায় পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে হলে আদম আলাইহিস সালামের জীবনসঙ্গী হাওয়া আলাইহিস সালামকে কুচক্রের ফাঁদে ফেলে জ্ঞানের পোশাকে দুর্বল করতে সক্ষম হলেই আদম আলাইহিস সালামকেও সেই একই ফাঁদে ফেলানো সম্ভব। তাই ইবলিস আল্লাহর আদেশের সরাসরি ভুল অর্থায়ন করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মিথ্যা আশ্বাস ও প্রলোভন দিয়ে তাদের দুজনকেই জ্ঞানের প্রসঙ্গে উলঙ্গ ও পরাজিত করেছিল। আর সেই একই ধরনের চক্রান্ত আমাদের সকল মানবের উপরে অদ্যাবধি পরিচালনা করেই যাচ্ছে। আর তারই অংশ হিসাবে আমাদের নারী সম্প্রদায়কে কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান থেকে দূরে রাখার জন্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে সর্বত্র পুরুষের তুলনায় অনেক বাধাগ্রস্ত করে রাখা হয়, যাতে নারীরা কোরআন শিক্ষার আসলে বেশি না আসতে পারে। এটাই মূলত ইবলিসের চক্রান্ত।